অ্যাকশন। বর্তমানে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে যেখানে যে কেউ কোনো বাধা ছাড়া অডিয়েন্সদের কাছে তার প্রতিভা দেখাতে পারে। ইউটিউব অনেক মানুষদের স্বপ্ন পূরণ করেছে এবং যতদিন ইউটিউব প্ল্যাটফর্ম থাকবে ততদিন এভাবেই মানুষদের স্বপ্ন পূরণ হতে থাকবে। বর্তমানে যদি কন্টেন্টের কথা বলা হয় তাহলে আপনি ইউটিউবে বিভিন্ন ধরনের কন্টেন্ট খুঁজে পাবেন এবং পৃথিবীতে যত দেশ রয়েছে প্রায় প্রত্যেক দেশে আপনি ছোট বড় অনেক ইউটিউবার খুঁজে পাবেন। বাংলাদেশ হোক কিংবা পাকিস্তান, আপনি এসব দেশে এমন এমন ইউটিউবারদের দেখতে পাবেন যারা তাদের আলাদা এবং ইউনিক কন্টেন্টের জন্য ফেমাস। তো আজকে আমি কথা বলবো পাকিস্তানি ইউটিউবার ভার্সেস বাংলাদেশি ইউটিউবারদের নিয়ে। তো প্রথমে কথা বলা যাক পাকিস্তানি ইউটিউবারদের সম্পর্কে। নাম্বার 5, মাস সাফদার ওয়ার্ল্ড। মাস সাফদার ওয়ার্ল্ড পাকিস্তানের প্রথম ডেইলি ব্লগ চ্যানেল। যদি আপনি পাকিস্তানের ব্লগ দেখে থাকেন তাহলে আপনি মাস সাফদার ওয়ার্ল্ডকে অবশ্যই চিনে থাকবেন। তিনি যখন প্রথম ইউটিউবিং শুরু করেছিলেন তখন তাকে 1 বছরের ডেইলি ব্লগ করার চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল এবং মাস সাফদার ওয়ার্ল্ড এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে পুরো 365 দিন ডেইলি ব্লগ করেছিল। এরপর তিনি এভাবেই পাকিস্তানের ডেইলি ব্লগার হয়ে গিয়েছিল। যদিও বর্তমানে তিনি ডেইলি ব্লগ ছেড়ে রেগুলার ব্লগ আপলোড করছেন। বর্তমানে তার চ্যানেলে প্রায় 4 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এবং তার চ্যানেলে ভিডিওর সংখ্যা প্রায় 1000। নাম্বার 4, ভিলেজ ফুড সিক্রেটস। পাকিস্তানে যদি কোনো ভিডিও সবচেয়ে বেশি দেখা হয় তাহলে সেটা হলো মুবাসসিফ খানের রেসিপির ভিডিও। জি হ্যাঁ, প্রত্যেক ঘরের মহিলারা ইউটিউবে অন্য কোনো ভিডিও দেখুক বা না দেখুক, কিন্তু তারা এই চ্যানেলের মজার মজার খাবার তৈরি করার রেসিপি অবশ্যই দেখে। এই কারণে ভিলেজ ফুড সিক্রেট চ্যানেল পাকিস্তানের পাশাপাশি ইন্ডিয়াতেও অনেক পপুলার। এই চ্যানেলের মালিক মুবাসসিফ প্রতিনিয়ত তার চ্যানেলে নতুন নতুন এবং মজার মজার খাবার বানিয়ে উপস্থাপন করে, যেটা অডিয়েন্স অনেক বেশি পছন্দ করে। এই জন্য তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে। বর্তমানে এই চ্যানেলে 4.17 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে আর এই চ্যানেলে মোট ভিডিওর সংখ্যা 1400। নাম্বার 3, পি ফর পাকাউ। পাকিস্তানের সবচেয়ে বড় প্র্যাঙ্কস্টার নাদির আলীকে আপনারা হয়তো কখনো না কখনো কোনো ভিডিওতে অবশ্যই দেখেছেন। বর্তমানে তিনি পাকিস্তানের সবচেয়ে বড় ইউটিউবারদের মধ্যে একজন। নাদির আলী তার এই সাকসেস আনতে অনেক বেশি মেহনত করেছিল আর নাদির আলী কখন কার সঙ্গে কিভাবে প্র্যাঙ্ক করবে সেটা কেউ বুঝতে পারে না। এই জন্য যদি কোনো মানুষ নাদির আলীর সঙ্গে থাকে তখন তার এটা মনে হয় যে এখন আমার সঙ্গে না প্র্যাঙ্ক হয়ে যায়। আপনাদেরকে বলে দেই, নাদির আলী পাকিস্তানের প্রথম প্র্যাঙ্ক স্টার। এরপর তাকে দেখেই পাকিস্তানে অনেকে প্র্যাঙ্ক ভিডিও বানানো শুরু করেছে। নাদির আলীর প্র্যাঙ্ক আপনি আপনার ফ্যামিলি নিয়ে দেখতে পারবেন, যেখানে তিনি খুব সুন্দরভাবে তার ভিডিওতে প্র্যাঙ্ক উপস্থাপন করে। তিনি প্রায় 4 বছর ধরে ভিডিও বানাচ্ছেন। বর্তমানে তার চ্যানেলে 4 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। নাম্বার 2, ব্রাদার্স ব্লগ। ব্রাদার্স ব্লগ একটি ফানি কন্টেন্ট চ্যানেল যেখানে দুজন ভাই মিলে ফানি ভিডিও তৈরি করে থাকেন এবং মাঝে মাঝে সে তার পরিবারের সঙ্গে ফানি ভিডিও বানিয়ে থাকেন। তারা তাদের চ্যানেলে বেশিরভাগ ফানি শর্ট ভিডিও আপলোড করে থাকেন। অডিয়েন্স এদের ভিডিও অনেক বেশি পছন্দ করে। এই জন্য যখন তারা ভিডিও আপলোড করে তখন তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যায় এবং তারা ব্রাদার্স ব্লগ চ্যানেল শুরু করেছিল 2014 সালে আর তখন থেকেই তারা রেগুলার ভিডিও আপলোড করে যাচ্ছে। বর্তমানে তাদের চ্যানেলে 18 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এবং তাদের চ্যানেলে মোট ভিডিওর সংখ্যা 1400। নাম্বার 1, সালমান নোমান। যদি পাকিস্তানের ফানি কন্টেন্ট ক্রিয়েটরদের কথা বলা হয় তাহলে সালমান নোমান সবার প্রথমে থাকবে। তিনি পাকিস্তানের একজন পপুলার ইউটিউবার। সালমান নোমান পাকিস্তান ছাড়াও ইন্ডিয়া সহ পৃথিবীর কয়েকটা দেশে বেশ পপুলার। তিনি প্রতিনিয়ত ফানি শর্ট ভিডিও আপলোড করে থাকেন এবং তার প্রতি ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে এবং তার চ্যানেলে পপুলার শর্ট ভিডিওতে 320 মিলিয়ন ভিউজ রয়েছে। সালমান নোমান তার ইউটিউব চ্যানেল শুরু করেছিল 2013 সালে আর এত লম্বা সময় ধরে ইউটিউবে থাকার ফলে বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা 20 মিলিয়ন। পাকিস্তানে যেমন পপুলার ইউটিউবার রয়েছে তেমনি বাংলাদেশেও অনেক পপুলার ইউটিউবার রয়েছে। এবার কথা বলবো বাংলাদেশের পপুলার কয়েকজন ইউটিউবারদের সম্পর্কে। নাম্বার 5, ওমর অন ফায়ার। ওমর অন ফায়ার বাংলাদেশের এমন একটা ইউটিউব চ্যানেল যেটাকে বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করে। তালিকার 5ম স্থানে থাকলেও পপুলারিটির কথা বললে ওমর অন ফায়ার বাংলাদেশের সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে অন্যতম। ওমর হচ্ছে ওমর অন ফায়ার চ্যানেলের মালিক। তিনি প্রথমে লাইকি এবং টিকটকের মতো প্ল্যাটফর্মে ভিডিও বানাতেন, সেখানে অডিয়েন্স তার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করত। এরপর তিনি ইউটিউব চ্যানেল খোলেন। যদিও বর্তমানে তার যেই চ্যানেল রয়েছে এটার আগে তিনি একটা চ্যানেল খুলেছিলেন যেটার নাম ছিল ব্যাড ব্রাদার্স। এরপর তিনি নতুন করে ওমর অন ফায়ার চ্যানেল খোলেন যেখানে তিনি প্রতিনিয়ত ফানি ভিডিও আপলোড করে থাকেন এবং অডিয়েন্স তার ফানি ভিডিও এতটাই পছন্দ করে যে তিনি ভিডিও আপলোড করলে তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসে। বর্তমানে ওমর অন ফায়ার চ্যানেলে প্রায় 3 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এবং এই চ্যানেলে ভিডিওর সংখ্যা মাত্র 35টা। নাম্বার 4, তৌহিদ আফ্রিদি। বাংলাদেশের মোস্ট পপুলার কিংবা নাম্বার 1 ব্লগার বলা হয় তৌহিদ আফ্রিদিকে, যাকে আপনারা সবাই চেনেন। তৌহিদ আফ্রিদি তার চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করে থাকেন। সে বাংলাদেশের অনেক জেলা সহ পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে ব্লগ বানিয়ে থাকেন। তৌহিদ আফ্রিদি ব্লগ বানানোর সাথে সাথে ফানি ভিডিও বানিয়ে থাকেন। ব্লগ হোক বা ফানি ভিডিও, অডিয়েন্স তৌহিদ আফ্রিদির সমস্ত ভিডিও অনেক বেশি পছন্দ করে। তৌহিদ আফ্রিদি 2015 সাল থেকে ইউটিউবিং শুরু করেছে। বর্তমানে তার চ্যানেলে 6.4 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। যদি তৌহিদ আফ্রিদির পপুলারিটির কথা বলা হয় তাহলে তৌহিদ আফ্রিদি বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশে পপুলার। তৌহিদ আফ্রিদি বাংলাদেশের অনেক খারাপ সময়ে অসহায় মানুষদের পাশে থেকেছেন। বর্তমানে তিনি প্রতিনিয়ত তার চ্যানেলে ব্লগ আপলোড করে থাকেন এবং তার চ্যানেলে মোট ভিডিওর সংখ্যা 200। নাম্বার 3, মায়াজাল। মায়াজাল বাংলাদেশ
বাংলাদেশের মধ্যে সবচেয়ে পপুলার ইউটিউব চ্যানেলের মধ্যে অন্যতম। আপনাদের মধ্যে এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না যিনি মায়াজাল চ্যানেলকে চেনে না। মায়াজাল চ্যানেলের মালিক বিশ্বের রহস্য, রোমাঞ্চ এবং ইন্টারেস্টিং ভিডিও সম্পর্কে বলে থাকেন। তিনি তার ভিডিওগুলো এত সুন্দরভাবে উপস্থাপন করেন যেটা অডিয়েন্স অনেক বেশি পছন্দ করে। এর জন্য যখন তিনি ভিডিও আপলোড করেন তখন তার ভিডিওর ভিউজ মিলিয়ন ছাড়িয়ে যায়। মায়াজাল চ্যানেল 2017 সাল থেকে ভিডিও আপলোড করে আসছে। বর্তমানে তার চ্যানেলে 10.4 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এবং তার চ্যানেলে প্রায় 750 ভিডিও রয়েছে। নাম্বার 2, রাকিব হোসেন। বাংলাদেশের মোস্ট পপুলার ব্লগিং চ্যানেলের মধ্যে রাকিব হোসেনের চ্যানেল অন্যতম। যদিও রাকিব হোসেনকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়, তবুও তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে। আসলে বাংলাদেশের মানুষ এমনই, কন্ট্রোভার্সির নামে ভিউজ বাড়িয়ে দেয়। আগেই বলে দিচ্ছি, এখানে কিন্তু কাউকে ছোট করে বলা হয়নি। রাকিব হোসেন তার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে ব্লগ বানিয়ে থাকেন। এছাড়াও তিনি দেশ বিদেশের ট্যুরে গিয়ে ব্লগ বানিয়ে থাকেন। রাকিব হোসেনের ব্লগিং অডিয়েন্স কতটা পছন্দ করে সেটা তার ভিডিওর কমেন্ট বক্স দেখলে বোঝা যায়, যেখানে হাজার হাজার মানুষ কমেন্ট করে। বর্তমানে রাকিব হোসেন চ্যানেলে প্রায় 16 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। কিছুদিন আগে এমন একটা নিউজ সামনে আসে যে পৃথিবীর নাম্বার 1 ইউটিউবার মিস্টার বিস্ট রাকিব হোসেনকে ইনস্টাগ্রামে ফলো দিয়েছেন এবং তার সঙ্গে একটা কোলাবোরেশন করতে চায়। তো বর্তমানে রাকিব হোসেন ইউটিউব চ্যানেলে প্রায় 550 বেশি ভিডিও রয়েছে। নাম্বার 1, সময় টিভি। সময় টিভি বাংলাদেশের মোস্ট পপুলার নিউজ চ্যানেল, যেখানে আপনি সমস্ত ধরনের নিউজ দেখতে পাবেন। বিনোদন, খেলাধুলা কিংবা রাজনৈতিক সব রকমের নিউজ এখানে কভার করা হয় এবং সেটাকে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়। বাংলাদেশের যতগুলো নিউজ পোর্টাল চ্যানেল রয়েছে তার মধ্যে সবার প্রথমে রয়েছে সময় টিভি। ইউটিউবে এই চ্যানেল যাত্রা শুরু করেছে 2015 সাল থেকে। আপনি শুনলে অবাক হবেন, এই চ্যানেলের ভিডিওর সংখ্যা প্রায় 2 লক্ষ এবং এই চ্যানেলে প্রতিদিন 20 থেকে 25টা ভিডিও আপলোড করা হয়। বর্তমানে সময় টিভি ইউটিউব চ্যানেলে প্রায় 24 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। এটি বাংলাদেশের সবচেয়ে বেশি সাবস্ক্রাইব হওয়া নিউজ পোর্টাল ইউটিউব চ্যানেল। এগুলো ছিল পাকিস্তান এবং বাংলাদেশের কিছু ইউটিউব চ্যানেলের তালিকা। তো আপনারা দেখলেন পাকিস্তানি ইউটিউবার ভার্সেস বাংলাদেশি ইউটিউবার। তো আপনার পছন্দের ইউটিউবারকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।